ও মাই গড! যারা বেকিং জানেন না বাট তারপরে এত নরম তুলতুলে চকোলেট কেক বানাতে পারেন, তাদের যে কি খুশি লাগে আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি এই কেকটা বানিয়েছি জুকিনি দিয়ে। ইয়েস! আমি ট্রাই করেছি ফার্স্ট টাইমের জন্য অ্যান্ড এইমান জাস্ট লাভড ইট। ওইদিন রাতে তো খেয়েছে। আরিশ কখনো কাস্টার্ড দিয়ে খেলো, কখনো আইসক্রিম দিয়ে খেলো জাস্ট গরম করে। আর এইমান তো জাস্ট খালি খেয়েছে। ইভেন খাওয়ারও খেয়ে বলেছে খুবই মজা হয়েছে। অনেকে রেসিপি চেয়েছেন। তো আমি কম বেশি নিজেরাই যা খাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ওই জন্যই আমি আপনাদের সাথে ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি। তো এখানে অ্যাকচুয়ালি কোনো প্রকার কোনো ডিম কিন্তু লাগেনি। আর ওই যে জুকিনিটা যে ছিল না, ওটা খুব মজার একটা ওইটাই হয়তো কেকটাকে নরম রাখতে। নরমালি কিন্তু চকলেট কেক ড্রাই হয়ে যায়। রাখতে অ্যাকচুয়ালি হেল্প করেছিল ওটাই। তো এরপর আমি একে সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে যা এক্সট্রা যা তেল বা দুধ যা দিয়েছি, কোনো প্রকার কোনো ডিমের দরকার হয়নি। জাস্ট বেকিং সোডাই যতটুকু নরম করেছে, ফুলিয়েছে। আর হচ্ছে যে জুকিনিটা। আমি আপনাদের সাথে এটার রেসিপিটা যেটা সেটা আমি শেয়ার করব কমেন্টে একদম ইন ডিটেইল যতটুকু পরিমাণ আমি যা ব্যবহার করেছি অ্যাপার্ট ফ্রম দিস ভ্যানিলা এসেন্স। এটা মন ভরে দিতে পারেন। এটা কোনো ঝামেলা নেই বা সমস্যা নেই। তো সবগুলো ইনগ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি ড্রাইগুলো আগে মিক্স করে নিতে পারেন। তারপর হচ্ছে দুধ আর তেলটা দিবেন। বাট আমি সব একবারে দিয়েই মিক্স করে 80% হয়ে যাওয়ার পর আমি এই যে ২টা জুকিনি ছিল এখানে সব মিক্স করে দিলাম। আমার খাওয়ার বলে কি, "ক্যা কর রহি হো তু?" আমি বললাম যে, তুমি যেমন বলো ট্রাস্ট দ্য প্রসেস, আজকে আমি বলব ট্রাস্ট দ্য প্রসেস। অ্যাকচুয়ালি আমি অনলাইনে একটা ভিডিও দেখে আমি ভাবলাম বানাই। তো এই যে আমার মিক্স হয়ে যাওয়ার পর একটা বেকিং ট্রেতে এতটুকু দিয়েছিলাম আর ছোটোটা একটা করেছিলাম যেটা আমি আমার নেইবারের সাথে শেয়ার করেছিলাম। আমি টেম্পারেচারটা এখন ভুলে গেছি ভয়েস ওভারের সময়, বাট আমি লিখে দেবো অবশ্যই, কমেন্টে দেখবেন। অ্যান্ড এই তো কেকটা হয়ে গেছে। একদম মানে ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে এত মজার, এত সুন্দর সুগন্ধ আসছিল এটা থেকে যে মাশাআল্লাহ! একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।